সেই টাকার মধ্যে কত টাকা আপনি ধরে রাখতে পারলেন। অনেকে দেখবেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তবুও মাস শেষে হাতে কিছুই থাকে না। আবার কেউ কেউ অল্প আয়েই টিকে থাকে আর ধীরে ধীরে অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করে। এখন কথা হলো, এরা কিভাবে নিজেকে শক্তিশালী করে? এটির অ্যান্সার হচ্ছে, কিছু মানুষ শুধুমাত্র টাকা কামায় আর কিছু মানুষ সেই টাকাকে সুরক্ষিত করে রাখে, মানে স্মার্ট অ্যাসেট গড়ে তোলে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি অ্যাসেটের কথা যেখানে আপনার টাকা রাখা উচিত, মানে ইনভেস্ট করা উচিত ব্যাংকে না রেখে। এরপর কিভাবে ধনীরা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও নিজেকে নিরাপদ রাখে, এবং সবার শেষে শেয়ার করব কিভাবে আপনিও আজ থেকেই এটি শুরু করতে পারেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজ আলোচনা। মনে মনে ভাববেন, আরে এভাবে করে তো চিন্তাই করে দেখিনি। সেই বিষয়টি হচ্ছে কেন টাকাকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। দেখবেন আমাদের দেশে অনেক পরিবারের মানুষেরাই মাসে ভালো টাকা ইনকাম করে, কিন্তু তাদের একটাও অ্যাসেট নেই। জাস্ট একটা দুর্ঘটনা বা একটা অসুস্থতা তার পুরো পরিবারকে বসিয়ে দিতে পারে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে রবার্ট কিওসাকি বলেছেন, ধনী লোকেরা অ্যাসেট কেনে, গরিব আর মধ্যবিত্ত লোকেরা লাইবিলিটিস কেনে। সুতরাং শুধুমাত্র আয় করলেই হবে না, আপনাকে আয় রক্ষা করতে হবে অ্যাসেট দিয়ে। তাই সবার প্রথম অ্যাসেটটি হচ্ছে ইমার্জেন্সি ফান্ড আপনার থাকতে হবে। আপনি একবার একটু চিন্তা করে দেখুন তো, আপনার যদি এই মুহূর্তে অনেক বড় একটা বিপদ চলে আসে, মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা কোনো একটা বিপদ বা কোনো রোগবালাই চলে আসে, তাহলে সেটিকে কি আপনি ট্যাকেল দিতে পারবেন? সেই পরিমাণ টাকা আপনার হাতে রয়েছে? বা এই মুহূর্তে আপনি যে চাকরিটি করছেন বা যে ব্যবসাটি করছেন সেটি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি 6 মাস বা 1 বছর নিজের ফ্যামিলিকে চালাতে পারবেন? যদি না পারেন, তাহলে এখানেই সবার প্রথম আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, মানে আপনার ভবিষ্যতের বিপদ আপদের জন্য আপনার টাকা রেখে দিতে হবে। এতে করে যেটি হবে, এটি আপনাকে ধার করা থেকে বাঁচাবে, মানসিক চাপ কমাবে, হঠাৎ চাকরি চলে গেলেও আপনি বিপদে পড়বেন না। হ্যাঁ, এটা কোনো আয় করে না, কিন্তু এটা আপনার জীবনের অনেক বড় একটা সম্পদ। কারণ এই ধরনের বিপদে যারা পড়ে তারা পুরো ধ্বংস হয়ে যায়, পুরো লাইফটাই শেষ হয়ে যায়, পুরো পরিবারটাই শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি টাকা সেভ করে রাখেন, সেই সময়টাতে আপনি হয়তোবা 3 মাস 6 মাস কষ্ট পাবেন, কিন্তু নিজেকে খুব দ্রুত রিকভার করে আবার আপনি একটা ফ্লোতে চলতে পারবেন। সো লাইফকে বাঁচানোর জন্যই আমাদের অ্যাসেট দরকার, আর টাকা জমিয়ে সেটিকে সেফটি দিয়ে নিজেকে বাঁচাতে হবে। প্রথম অ্যাসেট এটি করতে হবে, গোল্ড কিনা। দেখবেন অনেক সময় ব্যাংকও পড়ে যায়, ইনফ্লেশন বেড়ে যায়। মানে আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, তখন এই বছর টাকার মান যত, নেক্সট ইয়ারে দেখবেন টাকার মান তার চেয়েও কমে আসতেছে। মানে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, সো আপনার টাকার মান কমে আসতেছে। কিন্তু গোল্ডের ক্ষেত্রে এমন হয় না, জিনিসপত্রের দাম বাড়লে গোল্ডের দামও বাড়ে। সো ব্যাংকে টাকা রাখার চেয়েও গোল্ড কিনে টাকা সেভ করা আরও বেশি লাভজনক। সো আপনি যদি গোল্ড কিনে রাখেন, তাহলে আপনার 3টি উপকার হবেই হবে। সেটি হচ্ছে, এই গোল্ড বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তানের বাজারে এখনও সবচেয়ে নিরাপদ রক্ষা কবচ। 2, এই গোল্ডকে খুব সহজে টাকায় ক্যাশ করা যায়। 3, অর্থনৈতিক সংকটে এটির দাম আরও বাড়ে। আর ধনীরা কি করে জানেন? ধনীরা যখন অর্থনৈতিক মন্দা পড়ে, মানুষ আর গোল্ড কিনতে পারে না, সেই সময় ধনীরা ইচ্ছে মতো গোল্ড কিনে রাখে, কারণ তারা জানে গোল্ড কিনলে এটির কোনো লস নেই, লাভ হবেই। সো দ্বিতীয় অ্যাসেট আপনারা এটি চয়েস করতে পারেন, গোল্ড কিনে রাখতে পারেন। 3 নম্বর অ্যাসেট, আপনি ব্যাংকে টাকা না রেখে অবশ্যই এই অ্যাসেটটি করতে পারেন, সেটি হচ্ছে বাড়ি বা জমি কিনে ভাড়া দিতে পারেন। দেখুন, জমি বা বাড়ি এমন একটা অ্যাসেট, এটির কখনো ক্ষয় নেই। এটি আপনার সারা জীবন, আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন, কোনো অত্যাধিক দুর্ঘটনা বা সরকার যদি নিয়ে না যায়, তাহলে এই সম্পদের কোনো ক্ষয় হয়ই না। পৃথিবীর যে কোনো জিনিস, গোল্ড বা আরও কিছু জিনিস বাদ দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস আপনি কিনে রাখলে সেটি নষ্ট হয়ে যেতে পারে কোনো না কোনোভাবে, কিন্তু জমির কিন্তু কোনো ক্ষয় নেই। জমি এমন একটা আয়, এই আয়টি স্টেবল, এটি প্যাসিভ ইনকামের কাজ করে, মানে আপনি না থাকলেও সেই জায়গা থেকে আপনি টাকা পাচ্ছেন। পাশাপাশি প্রপার্টির ভ্যালুও দিন দিন বাড়তে থাকে। ধনী লোকেরা একটা কথা সবসময় বলে যে আপনি বড় একটা বাড়ি কিনে সেই বড় বাড়িটায় নিজে একা একা থাকা উচিত না, আপনার উচিত কিছু অংশ ভাড়া দেওয়া, কিছু অংশে নিজে থাকা, আর এটি অনেক ভালো একটা ইনকাম সোর্স। সো ব্যাংকে টাকা না রেখে অবশ্যই। রবার্ট কিওসাকি বলেন, আপনি যত টাকা ইনকাম করেন সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই টাকার মধ্যে কত টাকা আপনি ধরে রাখতে পারলেন। অনেকে দেখবেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তবুও ভাবেন, আরে এভাবে করে তো চিন্তাই করে দেখিনি। সেই বিষয়টি হচ্ছে কেন টাকাকে রক্ষা করা গুরুত্বপূর্ণ।
দেখবেন আমাদের দেশে অনেক পরিবারের মানুষেরাই মাসে ভালো টাকা ইনকাম করে, কিন্তু তাদের একটাও অ্যাসেট নেই। জাস্ট একটা দুর্ঘটনা বা একটা অসুস্থতা তার পুরো পরিবারকে বসিয়ে দিতে পারে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে রবার্ট কিওসাকি বলেছেন, ধনী লোকেরা অ্যাসেট কেনে, গরিব আর মধ্যবিত্ত লোকেরা লাইবিলিটিস কেনে। সুতরাং শুধুমাত্র আয় করলেই হবে না, আপনাকে আয় রক্ষা করতে হবে অ্যাসেট দিয়ে। তাই সবার প্রথম অ্যাসেটটি হচ্ছে ইমার্জেন্সি ফান্ড আপনার থাকতে হবে। আপনি একবার একটু চিন্তা করে দেখুন তো, আপনার যদি এই মুহূর্তে অনেক বড় একটা বিপদ চলে আসে, মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা কোনো একটা বিপদ বা কোনো রোগবালাই চলে আসে, তাহলে সেটিকে কি আপনি ট্যাকেল দিতে পারবেন? সেই পরিমাণ টাকা আপনার হাতে রয়েছে? বা এই মুহূর্তে আপনি যে চাকরিটি করছেন বা যে ব্যবসাটি করছেন সেটি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি 6 মাস বা 1 বছর নিজের ফ্যামিলিকে চালাতে পারবেন? যদি না পারেন, তাহলে এখানেই সবার প্রথম আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। মানে আপনার ভবিষ্যতের বিপদ আপদের জন্য আপনার টাকা রেখে দিতে হবে। এতে করে যেটি হবে, এটি আপনাকে ধার করা থেকে বাঁচাবে, মানসিক চাপ কমাবে। হঠাৎ চাকরি চলে গেলেও আপনি বিপদে পড়বেন না। হ্যাঁ, এটা কোনো আয় করে না, কিন্তু এটা আপনার জীবনের অনেক বড় একটা সম্পদ। কারণ এই ধরনের বিপদে যারা পড়ে তারা পুরো ধ্বংস হয়ে যায়, পুরো লাইফটাই শেষ হয়ে যায়, পুরো পরিবারটাই শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি টাকা সেভ করে রাখেন, সেই সময়টাতে আপনি হয়তোবা 3 মাস 6 মাস কষ্ট পাবেন, কিন্তু নিজেকে খুব দ্রুত রিকভার করে আবার আপনি একটা ফ্লোতে চলতে পারবেন। সো লাইফকে বাঁচানোর জন্যই আমাদের অ্যাসেট দরকার, আর টাকা জমিয়ে সেটিকে সেফটি দিয়ে নিজেকে বাঁচাতে হবে। প্রথম অ্যাসেট এটি করতে হবে, জমি কেনা উচিত। এরপরের অ্যাসেটটি হচ্ছে নিজের বিজনেস বিল্ড করা। অনেকেই বিজনেস করতে ভয় পান আর তাই ব্যাংকে টাকা রেখে দেন। পৃথিবীতে হাজারো রকম বিজনেস রয়েছে, আমাদের দেশগুলোতে হাজারো রকম প্রোডাক্ট প্রতিদিন মানুষ ইউজ করে। সো এই প্রোডাক্টগুলো কোনো না কোনোভাবে কেউ না কেউ বিক্রি করতেছে। এখন আপনি একজন মানুষ, আপনি কি কোনো একটা বিষয় আছে না যে বিষয়টা আপনি খুব ভালো বোঝেন, সেই বিষয়টির উপরে আপনি বিজনেস তৈরি করতে পারেন। দেখুন, চাকরির উপর দিনে দিনে মানুষের ভরসা কমে আসতেছে। এখন ম্যাক্সিমাম কাজ এআই করতেছে, রোবট করতেছে, আরও অনেক ফাইন্যান্সের কাজ, ব্যাংকিংয়ের কাজ, অনেক কাজই অটোমেটেড হয়ে যাবে। মানুষের চাকরি দিনে দিনে এমনিতেই কমে আসবে। ইদানিং দেখলাম গার্মেন্টসের মেশিনও রোবট চালাচ্ছে। সো বুঝতে পারছেন, আগামী কিছু বছরের মধ্যে গার্মেন্টসে আর কোনো কর্মীর দরকার পড়বে না। সো বুঝতেই পারছেন, চাকরি সামনের দিনগুলোতে খুব একটা সেফ ওয়ে না। সো আপনি যদি ছোট একটা বিজনেস শুরু করেন, আপনি একটা ফুচকার দোকান দেন, আপনি একটা ছোট একটা রেস্টুরেন্ট দেন, আপনি ছোট একটা টি শার্ট জিন্স প্যান্ট সেল করার দোকান শুরু করতে পারেন। আপনি যাই করেন সেই বিষয়টা একটু মনোযোগ দিয়ে 6টা মাস ঘাটাঘাটি করে, আরও অন্যেরা কিভাবে বিজনেসটি করছে, কিভাবে কার দোকান অনেক ভালো চলছে, কার দোকান চলছে না, না চললে কেন চলছে না, যারটা চলছে তারটা এত ভালো চলছে কেন, এই জিনিসগুলো 6 মাস ঘাটাঘাটি করার পর ছোট করে অল্প কিছু টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করা উচিত। আর আপনি যদি ছোট করে বিজনেস শুরু করেন, তাহলে আপনি যদি লস খেয়েও যান, তাহলে অল্প কিছু টাকা লস হবে আপনার। আর যখন অল্প কিছু টাকা লস হবে, তখন আপনি সেই জায়গা থেকে আবার শিখবেন, নিজের পকেট থেকে আবার কিছু টাকা অ্যাড করে সেই ভুলগুলো না করে এগেইন আপনার বিজনেসকে বাঁচাতে পারবেন। এভাবে করেই একটু একটু করে শিখেই মানুষ বিজনেস করে। সো ভয় পাওয়ার কিছু নেই, বিজনেস অনেক ভালো একটা অ্যাসেট। এর পরের অ্যাসেটটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় অ্যাসেট, সেটি হচ্ছে আপনার নিজের স্কিল এবং জ্ঞান। দেখুন, টাকা চুরি হয়ে যেতে পারে, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, ব্যাংক ডুবে যেতে পারে, কিন্তু আপনার শিখা একটা জিনিস কেউ কখনোই চুরি করতে পারবে না। সেটি নষ্টও হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে নষ্ট না হয়ে যাচ্ছেন। সো আপনার উচিত হবে কোনো একটা স্কিল শিখা। সামনের দিনগুলোতে স্কিল বেসড অনেক বিজনেস তৈরি হবে। স্কিল বেসড অনেক আর্নিং সোর্স অলরেডি তৈরি হয়ে রয়েছে। মানুষ অনেক আর্ন করতেছে নিজের স্কিলকে গেইন করে। সো বুঝতেই পারছেন, স্কিল সবচেয়ে বেশি মানুষকে টাকা আয় করার জন্য সাহায্য করবে এই 2025-এর পর থেকেই। সো আপনি কোন স্কিলটি শিখবেন, কেন শিখবেন, কিভাবে শিখবেন, এই বিষয়টি ডিটেলসে আমি শেয়ার করেছি আমার ঠিক এর আগের ভিডিওটাতে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেই জায়গা থেকে ক্লিক করে বিষয়টি ডিটেলসে জানতে পারবেন। সো এই হচ্ছে পুরো ভিডিওটি। কমেন্ট করে জানাবেন আপনি কোন অ্যাসেটটি দিয়ে শুরু করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি নিয়মিত ভিডিও আপলোড করে যাব, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।